প্রিয় দর্শক, ইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভিতরে ইরানকে শক্তিশালী করতে স্যাটেলাইট চিত্র ও উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটা দাবি করছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া ইরানকে উপগ্রহ চিত্র সরবরাহের পাশাপাশি তাদের ড্রোন প্রযুক্তির আধুনিকায়নে সহায়তা করছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে মস্কো তার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির মোকাবেলায় সক্ষম রাখতে এবং আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত করার কৌশল হিসেবে এই সহায়তা দিচ্ছে। রুশ কর্মকর্তাদের ধারণা, সংঘাত দীর্ঘায়িত হলে তা তাদের সামরিক ও অর্থনৈতিক স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সূত্রগুলোর দাবি, রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ তৈরিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করছে। এইসব উন্নয়নের লক্ষ্যে ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ব্যবহারের কৌশলগত দিক নির্দেশনাও দিচ্ছে মস্কো। প্রতিবেদনে আরো বলা হয় যে মধ্যপ্রাচ্য মোতায়েনে মার্কিন বাহিনী ও তাদের মিত্রগুলো অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য ও ইরানকে সরবরাহ করা হচ্ছে। এক ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে রাশিয়া সরাসরি স্যাটেলাইট চিত্র ইরানের কাছে হস্তান্তর শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই সহায়তা অনেকটা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দেয়া গোয়েন্দা সহায়তার মতে, এবং তাদের ধারণা রাশিয়া এই সহায়তার ফলেই ইরান সাম্প্রতিক সময়ের অঞ্চলে মার্কিন রাডার ব্যবস্থাগুলোর উপরে সফল হামলা চালাতে সক্ষম হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয় যে এইসব হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানের মোতায়েন টার্মিনাল, হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের আগাম সতর্কবার্তা রাডার সহ বাহরাইন, কুয়েত ও ওমানের বিভিন্ন স্থাপনা। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।